বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে ইকরামগণ, উপস্থিত রয়েছেন অত্র এলাকার মুরব্বিয়ান, সম্মানিত জনতা, ছাত্র যুবক ভাইরা এবং এই সভা শ্রবণ করতেছেন আমাদের মা বোনেরা, সকলকেই জানাই আমার অন্তরের অন্তস থেকে তল থেকে আসসালামু আলাইকুম। ভালো আছেন তো আপনারা? ভালো আছেন ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আমার একটা চোখের অপারেশন হয়েছে, এই জন্য আমি কালো চশমা ব্যবহার করতেছি। আমাকে ডাক্তারে 30 দিন রেস্ট নিতে বলেছিলেন, কিন্তু হঠাৎ করেই আমি কয়েকদিন যাবৎ 10 দিন পরের থেকেই বিভিন্ন এলাকায় যেতে হইতেছে, এই কারণেই কালো চশমা ব্যবহার করতেছে। আপনারা কিছু মনে করেন না। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন, ইতিমধ্যে শুনেছেন, দীর্ঘ 17টি বছর কারাগারে ছিলাম। 17টি বছর কারাগারে থাকার মধ্যে আমার উপরে অনেক নির্যাতন এবং অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, যেগুলো আপনাদের কাছে বললে আপনারা বলবেন যে একজন মন্ত্রী ছিলাম, একজন এমপি ছিলাম, তার উপরে কিরকম অত্যাচার হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, তারপরে 1918 সাল থেকে যখন আমার ফাঁসির দণ্ড হয়, সেই ফাঁসির দণ্ড হওয়ার পরে 18 সাল থেকে 24 সাল পর্যন্ত ফাঁসির যে সেল, সেই ফাঁসির সেলে, কন্ডেম সেলে অবস্থান করতে হয়েছে। কি অবস্থা বুঝতে পারেন। আমার পরিবারের সাথেও 18 সাল থেকে 24 সাল পর্যন্ত হিসাব করেন কত বছর কারোর সাথে দেখা করতে দেওয়া হয়নি। অনেক জুলুমের মধ্যে ছিলাম, কিন্তু আপনারা সকলেই আমার জন্য দোয়া করেছেন। তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছেন, করেন নাই? মা বোনেরা অনেকে আমার জন্য রোজা রেখেছেন, দোয়া করেছেন, কান্নাকাটি করেছেন। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা আপনাদের মা বোনদের দোয়া কবুল করেছেন। সেই দোয়া কবুল করার কারণে আমি আজকে মুক্ত হয়েছি। বিশ্বাস করেন, 24 সালে যখন নির্বাচন হয়ে গেল, তারপরে আর কোনোদিন মনে করি নাই যে আপনাদের সামনে এইভাবে বক্তব্য দিতে পারবো, এইভাবে কথাবার্তা বলতে পারবো। 18ই আগস্ট আমাদের মামলার চূড়ান্ত রায় হওয়ার কথা ছিল হাইকোর্টে। 18 আগস্ট যদি রায় হয়ে যেত, তাহলে 18 আগস্ট রায়ের পরে 3-4 মাস হয়তো অপেক্ষা করতে হতো, তারপর আমাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হতো। কিন্তু আপনাদের দোয়ার বরকতে, মা বোনদের দোয়ার বরকতে, আল্লাহর রহমতে 5 তারিখে অর্থাৎ 5ই আগস্ট, 18 আগস্ট আসার আগে শেখ হাসিনা বিদায় হয়েছে, তাই না? আল্লাহ পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে আমি মুক্ত হয়েছি। এই জন্য আমি বারবার আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি, হাজারবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, কথা বলতে গেলে শরীরটা কেঁপে উঠে, শরীরটা কেঁপে উঠে। কাজেই আমি কথা বাড়াতে চাই না। তো আপনারা দোয়া করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমিও আপনাদের জন্য দোয়া করি, মা বোনদের জন্য, এই দেশের মা বোনদের জন্য দোয়া করি। পরম করুণাময় আল্লাহ তাআলা যাতে আপনাদের সকল অপরাধ ক্ষমা করে দিয়ে, মা বোনদের সকল অপরাধ ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে পাপ মুক্ত করে দেয়, সকলের পাপ যাতে আল্লাহ তাআলা মুক্ত করে দেয়, এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি। প্রিয় বন্ধুরা আমার, এখন আমাদের মুসলমানদের জন্য অনেক খারাপ দিন, কিন্তু
বাংলাদেশের জন্য খারাপ দিন, সঙ্গে সঙ্গে মুসলমানদের জন্য অনেক খারাপ দিন। কাজেই আমাদেরকে অনেক সতর্কতার সাথে পদক্ষেপ নিতে হবে, সতর্কতার সাথে আমাদের চলতে হবে। আজকে সারা বাংলাদেশে জুলুম শেষ হয়েছে, কিন্তু চক্রান্ত এবং ষড়যন্ত্র শেষ হয় নাই। চক্রান্ত এবং ষড়যন্ত্র আছে, যেভাবে বিগত 15 বছর ছিল ঠিক একইভাবে চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে। যে কোনো মূল্যের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা এবং ইজ্জত ধ্বংস করা যায়। আপনারা গত 15 বছর কি এইভাবে পারমিশন ছাড়া সভা করতে পারছেন? পারছেন কি? পারেন নাই, পারমিশন লাগছে।